এক ছোট দুর্বল অবহেলিত বিড়াল মিনি। সবাই তুচ্ছ করত, খাবার কেড়ে নিত, ভয় দেখাত, কিন্তু তার চোখে লুকিয়েছিল অদ্ভুত বুদ্ধি আর ধৈর্য। সবসময় চুপচাপ সহ্য। মিনির জীবন ছিল কষ্টে ভরা। গলির বড় বিড়াল কুকুররা তাড়িয়ে দিত, কখনো খেতে দিত না, প্রতিদিন অপমান সহ্য করত। তবুও সে চুপচাপ থাকত, নিজের সময়ের অপেক্ষায়। একদিন ভয়ঙ্কর বাঘ শহরের কাছে আসে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে আশেপাশের প্রাণীদের আক্রমণ শুরু করে। গলির প্রাণীরা বুঝতে পারে বড় বিপদ নেমে এসেছে এখন। বড় সাহসী বিড়ালরাও লুকিয়ে পড়ে, কেউ বাঘের সামনে যেতে চায় না। তবুও মিনিকে সবাই দুর্বল ভাবে সে কিছুই করতে পারবে না, শুধু ভয় পেয়ে পালাবে। কিন্তু মিনির ভেতরে বদল আসে। অপমান, কষ্ট তাকে শক্ত করে তোলে। সে ভাবে এবার কিছু করতে হবে, না হলে এই ভয় অত্যাচার কখনো শেষ হবে না। সে গোপনে বাঘের চলাফেরা লক্ষ্য করে, কোথায় যায়, কখন শিকার করে, কিভাবে আক্রমণ করে, সব দেখে। ধীরে ধীরে এক পরিকল্পনা তৈরি করতে থাকে। কেউ ভাবেনি। মিনি বুঝতে পারে সরাসরি লড়াই সম্ভব নয়, তাই সে বুদ্ধি আর চালাকি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যেন বাঘ নিজেই নিজের ফাঁদে পড়ে যায় অজান্তে। এক রাতে সে অন্য প্রাণীদের পরিকল্পনা জানায়। প্রথমে কেউ বিশ্বাস করে না, হাসে। পরে তার দৃঢ়তা দেখে কিছু প্রাণী তার পাশে দাঁড়াতে রাজি হয়। তারা মিলে পুরনো গুদামে ফাঁদ তৈরি করে, ভাঙা কাঠ, দড়ি, ভারী জিনিস দিয়ে এমন ব্যবস্থা করে যেন কেউ ঢুকলে সহজে বের হতে না পারে। মিনি নিজেই বাঘকে আনার দায়িত্ব নেয়। সবাই ভয় পায়, তাকে থামাতে চায়, কিন্তু সে জানে এটাই সুযোগ নিজের সাহস প্রমাণ করার সময়। সে বাঘকে উস্কে দেয়, ছোট শরীর নিয়ে সামনে দাঁড়ায়। বাঘ রেগে তাকে তাড়া করে। মিনি দ্রুত দৌড়ে তাকে গুদামের দিকে নিয়ে যায়। বাঘ ভাবে সহজ শিকার। সে বুঝতে পারে না মিনি তাকে ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ তার জন্য বিপদ তৈরি করেছে। ঠিক সময় মিনি সরে যায়। বাঘ ঢুকে পড়ে ফাঁদে। দড়ি, কাঠ সক্রিয় হয়, বাঘ আটকা পড়ে, বের হতে চেষ্টা করেও পারে না। গলির প্রাণীরা অবাক হয়ে দেখে দুর্বল মিনি সবচেয়ে বড় কাজ করেছে। তাদের ভয়ঙ্কর শত্রুকে হারিয়েছে শুধু বুদ্ধি, সাহস দিয়ে, একাই। সবাই মিনির কাছে আসে, কেউ আর তুচ্ছ করে না, বরং সম্মান করতে শুরু করে। বুঝতে পারে শক্তি শুধু শরীর নয়, মনের শক্তিই আসল। বাঘ ক্লান্ত হয়ে পড়ে। মানুষ এসে তাকে ধরে নিয়ে যায়। ফলে গলির প্রাণীরা আবার শান্তিতে থাকতে পারে। মিনির নাম ছড়িয়ে পড়ে। মিনির ভেতরে অহংকার আসে না। সে আগের মতোই সাধারণ থাকে। এবার কেউ অপমান করে না, বরং সবাই তার সাথে বন্ধুত্ব করতে চায়। ছোট প্রাণীরা তাকে দেখে অনুপ্রাণিত হয়, শেখে ভয় পেলেও হাল ছাড়া উচিত নয়। সঠিক সময়ে পরিকল্পনা থাকলে দুর্বলরাও সফল হতে পারে। মিনির গল্প শহরের বাইরে ছড়িয়ে পড়ে। সবাই জানতে পারে ছোট বিড়াল বাঘকে হারিয়েছে। প্রমাণ করেছে আকার নয়, মনই সবচেয়ে বড় শক্তি। যারা আগে তাকে নিয়ে হাসত এখন লজ্জা পায়, নিজেদের ভুল বুঝতে পারে। তারা শুধু বাইরের দুর্বলতা দেখেছিল, ভেতরের শক্তি বোঝেনি। একদিন মিনি গুদামের সামনে দাঁড়ায়। সব মনে করে নিজেকে বলে, আমি পারি, কারণ নিজের ওপর বিশ্বাসই তাকে এখানে এনেছে। তার জীবন বদলালেও অতীত ভোলে না। সেই কষ্ট, অপমান তাকে তৈরি করেছে আজকের সাহসী, বুদ্ধিমান মিনিতে, যাকে সবাই সম্মান করে। গলির প্রাণীরা এখন একসাথে থাকে, একে অপরকে সাহায্য করে। মিনির নেতৃত্বে তারা শিখেছে একতা, বুদ্ধির গুরুত্ব ভবিষ্যতের জন্য। মিনি বুঝতে পারে প্রতিশোধের চেয়েও বড় সঠিক কাজ করা। সে করেছে শুধু নিজের জন্য নয়, সবার জন্য, যাতে কেউ ভয় না পায়। তার কাজ সবাইকে নতুন আশা দেয়, বিশেষ করে দুর্বলদের, যারা ভাবত কিছুই পারবে না। এখন তারা জানে তারাও সফল হতে পারে। এক রাতে চাঁদের আলোতে বসে মিনি আকাশের দিকে তাকায়। তার চোখে তৃপ্তি, কারণ সে নিজের সীমা ভেঙে সফল হয়েছে। গলির শিশুরা মিনির গল্প শোনে, হাসে, শেখে, বিশ্বাস করে ছোট হলেও কেউ তুচ্ছ নয়, প্রত্যেকের মধ্যেই অসাধারণ কিছু আছে। সময়ের সাথে মিনির গল্প কিংবদন্তি হয়। সবাই শেখে দুর্বলতা স্থায়ী নয়, মন শক্ত থাকলে যে কোনো কঠিন মুহূর্ত জয় করা সম্ভব। সেই গলিতে আর কেউ মিনিকে অবহেলা করে না,
বরং তাকে দেখে সবাই সাহস পায়, মনে করে যদি মিনি পারে আমরাও পারি। এইভাবে এক দুর্বল অসহায় বিড়াল প্রমাণ করে দেয়, যখন তাকে বেশি চাপে ফেলা হয় তখন সে শুধু টিকে থাকে না, সব বদলে দেয়।